प्रेम से बोलो राधा रानी की। दिच्छेन तो सबाई प्रेम से बोलो राधा रानी की जय। प्रेम से बोलो राधा रानी की जय। एकदम छोट राधे राधे किसरी कुछ ऐसा इंतजाम हो जाए। किसरी कुछ किसरी कुछ किसरी कुछ ऐसा किसरी कुछ ऐसा इंतजाम हो जाए। किसरी कुछ ऐसा हो जाए। किसरी कुछ ऐसा बोलो राधा रानी की। और दीदीरा कोথায় কোনো শব্দ পাচ্ছি না তো। प्रेम से बोलो राधा रानी की। राधिका नाम अनमोल बोलो राधे राधे। 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 बाकी बोले राधे विष्णु के बोले राधे। मम्मा भी बोले राधे विष्णु भी बोले राधे। बाकी बोले राधे विष्णु के बोले राधे। मम्मा भी बोले राधे विष्णु भी बोले राधे। मैं सर से डुमरू से डुमरू भाईरा शिव ठाकुर ওই ডুমরুটাও বাজাতো একটাই নামে কি বলে রাধে রাধে সবাই হাত তুলে। ত্রিশূলধারী চরণে সেবা বাবা মহাদেব। ত্রিশূলধারী চরণে সেবা বাবা মহাদেব। ত্রিশূলধারী চরণে সেবা বাবা মহাদেব। ब्रह्मा की से डुमरू आवाज बोलो राधे 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 ऋषिदेर जते को खेला
গোপবেশ বেনু করো নব কৈশোর নট বড় নরলীলা রাধারানীর নাম করছি, আপনারা ভাবছেন হয়তো কেন বলুন তো, রাধারানী হচ্ছে আশ্রয় তত্ত্ব। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর মনে আমরা রাধারানীকে আশ্রয় করে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকে অষ্টসখী পরিবৃতা রাধারানী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা সবাইকে নিয়ে নিজ অঙ্গনে নিজ কাননে বসেছে। মায়েরা, আমার পরে কি শিল্পী আছে? আজকে নেই তো? ঠিক আছে, মানে নাম রাখা হবে আমার পরে। নামের দল বললে গানটা শেষই হয়ে যাবে, একেবারে নাম রাখা হবে, তাই তো? সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তবতী মায়েরা, সেই অষ্টসখী পরিবৃতা রাধারানী সকল সখীদের সঙ্গে গল্প করছে। আজকে যেমন আপনারা সবাই আছেন, সেদিনও রাধারানীর সঙ্গে এমন সখীরা সবাই রয়েছে। শুধু রাধারানীর 8টা নয়, আরো প্রত্যেকের 8টা করে, ললিতার 8টা, বিশাখার 8টা, চিত্রার 8টা, সবার 8টা করে। তাহলে কত গুণ হয় বলুন তো? 64টা অধিকার, এরা 8 জন, কতগুলো হয়? 64 আর 8 কত? আর শ্রীমতী রাধারানী, তাই তো? সবাই মিলে গল্প করছে। হঠাৎ শ্রীমতী রাধারানী না কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে। এমন করে কাঁদছে, ললিতা বলল, রাধে, এত মহা আনন্দের মধ্যে তুই অমন করে কাঁদছিস কেন? ললিতা, বিশাখা, চিত্রা কারোর কথা শুনছে না শ্রীমতী রাধারানী। হঠাৎ বলছে, ললিতা, আমি কেন কাঁদছি জানিস ললিতা? এই জগতে যারা এখানে বসে রয়েছেন ভালো করে শুনুন কথা। মোট পালা বাবা দুটো, একটা আষাঢ় পালা আর একটা, তাই না? আষাঢ় পালা আমাদের প্রত্যেকের কমপ্লিট, একদম কমপ্লিট। এবার কিন্তু আমাদের যাবার পালা। বয়স বাড়ছে না, বয়স কমছে, নিঃশ্বাসের নেই। আপনারা একটু ভালো করে কতটা শুনবেন শ্রীমতী রাধারানী কি বলছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকার কাছে বলছে, রাধে, ললিতা, নিতাই নিতাই নিতাই। যদি সত্যিকারের কেউ একবার গোবিন্দকে ভালোবেসে ফেলতে পারে, তারা রেহাই নেই। এই যে আমরা তিলকমালা করি, হবিষণ্য আহার করি, প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করি, সত্যি যদি আমরা একদম গোবিন্দকে ভালোবেসে ফেলতে পারি না, প্রথমে ত্যাগ করতে হবে মায়া। মায়া না ত্যাগ করলে তাকে ভালোবাসতে পারবেন না, আর তাকে ভালোবাসলে আপনার সংসার ছাড়তেই হবে। জানেন মায়েরা, সবকিছু তখন ত্যাগ হয়ে যাবে। এই সংসার, এ ঘর বাড়ি, বিষয় আশায় সবকিছুই। কৃষ্ণকে ভালোবাসা কত যন্ত্রণা জানেন? শ্রীমতী রাধারানী বলছে, যে একবার কৃষ্ণকে ভালোবাসতে পেরেছে তার সব শেষ। সংসার, ধর্ম, আত্মীয় স্বজন
জানিস ললিতা, আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে না হয়েছি কলঙ্কিনী। বাঘিনীর মতো শাশুড়ি, ননদীর মতো নাগিনীর মতো ননদী, এদের সঙ্গে থেকে আমি আর পারছি না। প্রতিদিন কত লাঞ্ছনা আমাকে সহ্য করতে হয় এই কৃষ্ণকে ভালোবাসার কারণে। জানেন মায়েরা, এই দেখ আজকে কান্নার বেশি কারণ হলো, দেখতে পাচ্ছিস মালা, এই মালা আমার বধূর জন্য গেঁথেছি। জানেন তো মা, একটা পদাবলী আপনাদের শোনাবো। রাধে রাধে। মায়েরা শুনতে রাজি আছেন তো? এটা আপনাদের অনুষ্ঠান, পদাবলী শুনলেই মঙ্গল। ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চিত্রা, প্রতিদিন আমার বধূ গোষ্ঠে যায়, আমার দরজার কাছে সিঙা বাজিয়ে আমাকে জানিয়ে যায়। আর আমি কি করি জানিস? যাবার সময় এই যে বিনিসুধার মালা গাঁথি, প্রতিদিন আমার বধূকে পরিয়ে দিই। কিন্তু আজকে আমার বধূ গোষ্ঠে গেল বটে, আমাকে না জানিয়েই চলে গেল। তাই এমন করে ডুগরে ডুগরে কাঁদছি। তোরা তো বুঝলি না, তোরা তো জানলি না, জানিস না বধুর লাগিয়া। দাদা একটু বাড়াও না গো মাইকটা। সে যোগী ছাইনু গাঁথিনু ফুলের মালা, তাম্বুল সাজি দীপ